মহারাষ্ট্রের দিকে নজর রাখবো, তার কারণ কে হবেন মুখ্যমন্ত্রী, বাকি মন্ত্রিসভাই বা কেমন হবে তা নিয়ে জল্পনা চলছে মহারাষ্ট্রে ফল ঘোষণার পর থেকে। আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠনে ব্যাপক দড়ি টানাটানি। মহারাষ্ট্রে স্বরাষ্ট্র দপ্তর দাবি করা হচ্ছে শিবসেনার তরফ থেকে। বিজেপির তরফ থেকে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে স্বরাষ্ট্র দপ্তর দিতে হবে শিবসেনার তরফে, এমনটাই দাবি করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক স্বরাষ্ট্র দপ্তর দাবি করা হচ্ছে এবং বড় সিদ্ধান্ত নিতে চলেছেন একনাথ শিন্ডে, এমনটাই শিবসেনার তরফে শিবসেনার মুখপাত্র এমনটাই দাবি করছেন। কথা বলবো আমরা এই নিয়ে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, মহারাষ্ট্রের সঙ্গেই ফল ঘোষণা হয়েছে ঝাড়খণ্ডে, আর আমরা যেটা দেখলাম হেমন্ত সোরেন সেখানে মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ গ্রহণ করে কাজও শুরু করে দিয়েছেন, কিন্তু মহারাষ্ট্রের যে মহাসংকট তার কিছুতেই কেটেও কাটছে না। একেবারেই দেখো, মহারাষ্ট্রে ফল ঘোষণা হয়েছে এবং সেই ফলে বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে এবং তাদের দুই শরিক দল এনসিপি এবং শিবসেনা তারা তুলনামূলক গতবারের তুলনায় খারাপ ফল করেছে বলা যেতে পারে। এবং যদিও তারা বিভক্ত হওয়ার পর প্রথম তাদের নির্বাচন, এবং আমরা দেখেছি যে এর আগে একনাথ শিন্ডে শিবসেনার উদ্ধব ঠাকরের বিরুদ্ধ গ্রুপ, সেই একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং এখনও তিনি কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। গতকাল ছিল সেই দিন যেদিন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন তার নাম ঘোষণা হওয়ার কথা, কিন্তু তার মধ্যেই একনাথ শিন্ডে তিনি চলে গিয়েছেন তার গ্রামের বাড়ি সাতারায়। এবং তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী যখন শপথ নেওয়ার কথা ছিল সোমবার, তাহলে ঘোষণা কবে হবে। তোমাকে জানিয়ে রাখি, সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সোমবার ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী কে হবেন। এবং সূত্রের আরও খবর, বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবে, তার কারণ বিজেপির অনেকটা সংখ্যা নিয়ে তারা এবারে ভোটে জিতেছে এবং সেক্ষেত্রে দেবেন্দ্র ফডনবিসের নাম এগিয়ে রয়েছে। এটা মোটামুটি এখন বলা যেতে পারে ওপেন সিক্রেট হয়ে গিয়েছে, ঘোষণা বাকি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা আসছে তা হলো শিবসেনাকে কি দেওয়া হবে, তার কারণ একনাথ শিন্ডে তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। সেখানে বিজেপির যে ফর্মুলা, অর্থাৎ দুদিন আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অমিত শাহর বাড়িতে যে বৈঠক হয়, সেখানে একটি ফর্মুলা তৈরি হয় সূত্র মারফত আমরা জেনেছি, যেখানে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী এবং তার হাতেই থাকবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং একনাথ শিন্ডেকে দেওয়া হবে বিএমসি অর্থাৎ বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক, যেটি অত্যন্ত বড়। ছোটোখাটো কোনো রাজ্যের বার্ষিক বাজেটের তুলনায় অনেক বেশি বাজেট কিন্তু এই বিএমসির হয়। সেক্ষেত্রে এরকম একটা ফর্মুলা তৈরি করা হয়েছিল। তারপর মুম্বাইতে ফিরেই একনাথ শিন্ডে তিনি চলে গিয়েছেন তার গ্রামের বাড়িতে সাতারায়, আর এখানেই জল্পনা শুরু হয়েছে। আজকে সঞ্জয় শিরসাট, তিনি বিজেপি শিবসেনার মুখপাত্র, তিনি সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন যে তারা চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রক। এই দাবির জায়গাটা কিন্তু প্রথম এলো শিবসেনার কাছ থেকে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যখন একনাথ শিন্ডে ছিলেন তখন দেবেন্দ্র ফডনবিসকে স্বরাষ্ট্রমন্ত্রক দেওয়া ছিল। এখন যদি দেবেন্দ্র ফডনবিস বা অন্য কেউ বিজেপির মুখ্যমন্ত্রী হন, তাহলে শিবসেনাকে দিতে হবে তাদের স্বরাষ্ট্রমন্ত্রক। এই জায়গায় কিন্তু দড়ি টানাটানি, যে শব্দটা তোমরা উচ্চারণ করলে একদম ঠিক, এই দড়ি টানাটানিটাই কিন্তু শুরু হয়ে গেল মহারাষ্ট্রে। মহারাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য, আর সেই রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে যখন দড়ি টানাটানি চলছে, যখন জল্পনা চলছে, তখন মোটামুটি ঠিক হয়ে গেল যে দেবেন্দ্র ফডনবিস যদি মুখ্যমন্ত্রী হন, শিবসেনার তরফে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের দিতে হবে। একবারে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, চূড়ান্ত রূপ কি দাঁড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। রাজীব, তোমাকে ধন্যবাদ। আর আপনাদের এখানেই শোনাবো শিবসেনার তরফে শিবসেনা মুখপাত্র সঞ্জয় শিরসাট তিনি কি জানিয়েছেন। कोई खाते का बंटवारा नहीं हुआ, ये सब सीएम के नाम के बाद ही होगा। अगर बीजेपी का सीएम बनता है तो बट नेचुरल है होम मिनिस्ट्री हमारे पास आना चाहिए। और जैसे लास्ट टाइम सीएम एकनाथ शिंदे साहब थे तो होम मिनिस्टर ये अपने देवेंद्र फडणवीस साहब थे, तो वैसे इंटरचेंज तो होते रहते और वो करना भी चाहिए। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।